এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই পহেলা বৈশাখে নিশ্চয়ই অনেক এনজয় করবে। বাংলা নতুন বছরের প্রথম দিন, তো একটু সাজুগুজু না করলে কি হয়, তার সাথে শাড়ি তো অবশ্যই প্রয়োজন। ব্যাস এটুকুই হলেই খুবই সুন্দর একটা লুক চলে আসবে। তো তার জন্য একটা মেকআপ টিউটোরিয়াল আমি নিয়ে এসেছি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে স্কিন প্রিপারেশন তো মাস্ট, স্কিন কেয়ার আমি করে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি টোনারে। আমি রিভিলার এই টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ড্যাব ড্যাব করে আমি ফেসে অ্যাপ্লাই করছি, একদমই কিন্তু মাসাজ করবে না। তারপরে আমি সিটাপেলের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি ড্রাই স্কিনের জন্য এবং সামারের জন্য খুবই ভালো লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। আর এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাসাজ করে দিচ্ছি, ব্লেন্ড করছি ভালোভাবে পুরো ফেসে এবং গলাতেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু এটা ডে মেকআপ লুক এবং দিনের বেলায় প্রচন্ড গরম থাকে। তারপরে আমি ওয়াওয়ের এই সানস্ক্রিনটা ইউজ করছি, যেহেতু গরমের মধ্যে দিয়ে আমাদেরকে বাইরে বেরোতে হবে, তো সানস্ক্রিন তো মাস্ট। কিন্তু অনেক ধরনের সানস্ক্রিনই বাজারে পাওয়া যায়। আমার কাছে এই সানস্ক্রিনটা বেস্ট মনে হয়েছে, কেন কি এটা না কোনো হেভি টেক্সচার নেই, একদমই লাইট ওয়েট। যেহেতু এটা ডে মেকআপ লুক, তার জন্য তো সানস্ক্রিন মাস্ট। তো আমি ওয়াওয়ের এই সানস্ক্রিনটা ইউজ করছি, কেন কি আমার মনে হয়েছে এই সানস্ক্রিনটা বেস্ট। বাজারে অনেক ধরনের সানস্ক্রিনই পাওয়া যায়, বাট ওয়াওয়ের এই সানস্ক্রিনটা আমার ভালো লাগার বিশেষত্ব হচ্ছে এটা ওয়াটার ফর্মুলাতে রয়েছে। যে সমস্ত সানস্ক্রিনগুলো ক্রিমি টেক্সচার হয়, ওগুলো ভীষণ অয়েলি হয় এবং ভীষণ মেকআপ লুকের সাথে একটা আলাদাই একটা হেভি লুক দেয়। তো সেই জন্য এটা একদমই ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা কিনা একদম স্কিনে খুব সফটলি অ্যাবজর্ব হয়ে যায়, একদম মালুম হয় না যে আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করেছি। ইভেন এটা একদমই ওয়াটার ফর্মুলা, তো এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা SPF 30 এবং সব স্কিনের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ সুইটেবল। আর একদমই এটা ট্রান্সপারেন্ট, একদম দেখাও যাবে না যে আমরা মুখে কিছু অ্যাপ্লাই করেছি, এবং পুরো বডিতেও তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। এবং এই স্প্রেটা কিন্তু নন অয়েলি, নন স্টিকি এবং নন প্যাচি একটা ফর্মুলেশনে ক্রিয়েট করা হয়েছে। তার পাশাপাশি এটা সান ড্যামেজ এবং পলিউশন থেকেও প্রোটেকশন দেবে। এটা আমাদের স্কিনকে নারিশড এবং হাইড্রেট করবে। তো অল ওভার আমার এই সানস্ক্রিনটা খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, এখন সামারের জন্য ভীষণই ইম্পর্টেন্ট সানস্ক্রিন। তো অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক আউট করো। তারপরে চলে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট পার্ট, প্রাইমারের জন্য আমি কালার বারের এই প্রাইমারটা ইউজ করছি। তোমরা জানো এটা আমার খুবই ফেভারিট এবং অনেক রিজনেবল প্রাইসে। কারণ কি আমাদের ফেসে যে সমস্ত জায়গাগুলোতে পোর্সের প্রবলেম আছে এবং বিশেষ করে মেকআপকে লং লাস্টিং করার জন্য প্রাইমার খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি চলে যাচ্ছি কালার কারেক্টিং এর জন্য আমি ফরএভার 52 এই কালার প্যালেটটা ইউজ করছি। তার থেকে আমি এই অরেঞ্জ শেডটা ইউজ করছি। আমার যে সমস্ত জায়গাগুলো আনইভেন স্কিন টোন, সেগুলোকে আমি কভার আপ করছি এবং আমার ফেসে যে পিম্পলের স্পটগুলো রয়েছে সেগুলোকে আমি হাইড করে নিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি স্ট্রোব ক্রিমে। আমি এখানে প্যাকেট স্ট্রোব ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। অ্যান্ড আমার নাকের উপরে একটুখানি চট করে পড়ে গেছে, এনিওয়ে এটাকেও আমি ব্লেন্ড করে দিচ্ছি খুব ভালোভাবে। এতে করে ফেসে একটা ফাউন্ডেশনের আগে যদি স্ট্রোব ক্রিম ইউজ করো, তাতে করে ফাউন্ডেশনটা আরেকটু গ্লোই হয়। তো তারপরে আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। আমি এখানে মাই গ্ল্যামের ফাউন্ডেশন ইউজ করছি। আমি ডিরেক্ট এখানে ব্লেন্ডারের মধ্যে ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করছি, আর খুবই থিন লেয়ার আমি অ্যাপ্লাই করছি, কারণ আমি একদমই কেকি বেস চাই না আর একদমই হেভি লুক চাই না, যেহেতু এমনিতে সামার মেকআপ খুবই লাইট ওয়েট রাখার চেষ্টা করছি। তারপরে আমি চলে যাচ্ছি কনসিলিং এ। আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করছি। আমি যে সমস্ত জায়গাগুলোকে হাইলাইট করতে চাই, ইউজুয়ালি আমি সে সমস্ত জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ব্লেন্ড করে তারপরে আমি ইউজ করছি কম্প্যাক্টের জন্য আমি মাই গ্ল্যামের এই কম্প্যাক্টটা ইউজ করছি। আমি এখানে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে ক্রিজ লাইন না পড়ে। আর এটা কিন্তু হোয়াইট টোন, তো আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার কন্ট্রোল লাইনের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি মিস ক্লেয়ারের এই কন্ট্রোর এবং ব্লাশ প্যালেট থেকে এই শেডটা নিয়ে কন্ট্রোর করে নিচ্ছি এবং আমি খুবই লাইটলি কন্ট্রোর করছি এবং একইভাবে আমি আমার অন্য গালেও করে নিয়েছি, আমি আমার কপালে, নোজে এবং আমি আমার চিন এরিয়াতেও কন্ট্রোর করে নিচ্ছি। তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি একই প্যালেট থেকে। আমি এই দুটো শেড মিক্স করে ব্লাশ করছি। যেহেতু ব্লাশ খুব ফেড হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি ব্লাশটা একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ব্লাশ খুব
খুবই কম সময়ের জন্য থাকে। তারপরে আমি প্যাকের আইব্রো পমেডটা দিয়ে আমি আমার আইব্রো ড্র করে নিয়েছি। তার জন্য আমি প্যাকের আইকনিক ব্রাশ সিরিজ সেট থেকে এই আইব্রো ব্রাশটা ইউজ করছি। এরপর আমি কার্নিভাল 3 থেকে এই শেডটা নিয়ে আমার আই মেকআপ স্টার্ট করছি। সবার প্রথমে আমি ক্রিজ লাইনে একটা ব্রাউন শেড দিয়ে অ্যাপ্লাই করছি। এরপরে আমার হঠাৎ করে খেয়াল পড়লো যে আমি ব্রাউ বোন এবং ইনার কর্নার হাইলাইট করিনি, তো আমি এই পার্পল শেডটা নিয়ে ব্রাউ বোন আর ইনার কর্নার হাইলাইট করে নিয়েছি। এরপরে আমি ধীরে ধীরে আমার আই মেকআপটাকে আরো বেশি ডার্ক করছি। মানে আমি অ্যাকচুয়ালি আজকে ফুল কাট ক্রিজ আই মেকআপ করতে চাইছি। তোমরা চাইলে একদমই ইজি করতে পারো, বাট আমার আজকে কেন জানি না ইচ্ছে হলো ফুল কাট ক্রিজ করার। তো আমি দেখো আস্তে আস্তে ডিপ শেডের দিকে যাচ্ছি এবং ধীরে ধীরে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিপ করছি। যেহেতু আমি এই জায়গাটা কাট করব, তাই যাতে করে জায়গাটা শার্প হয়, প্রপার হয়, সেই জন্য আমি এই জায়গাটাকে ডিপ করে নিয়েছি। এরপরে আমি একটা কনসিলার দিয়ে আই লিডে কনসিল করে নিচ্ছি, মানে ক্রিজটাকে কাট করছি। তো এখানে দেখো আমি আমার আই লিডে একটুখানি কনসিলার লাগিয়ে উপরের দিকে তাকাচ্ছি। উপরের দিকে তাকালে কি হবে, আমি যে ক্রিজটা কাট করতে চাইছি এবং সেটা কতটা প্রমিনেন্ট হবে, আমি উপরের দিকে তাকালে আমার আইজের উপরে যতটুকু অবধি লাইনটা যাবে, মানে কনসিলারটা উঠবে, ঠিক সেটাই হবে আমার কাট ক্রিজ লাইন। তার উপরে আমার কনসিলার যাবে না। তো ওটাই হচ্ছে আমার কাট ক্রিজ লাইন, সেজন্য আমি উপরের দিকে তাকিয়েছি। তো আমি আমার লাইন পেয়ে গেছি। এবার আমি সেটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। আর যেহেতু আমি বলেছি ফুল কাট ক্রিজ করব, তাই আমি লাইনটাকে বাইরের দিকে ওইভাবে টেনে নিচ্ছি। তোমরা যদি ফুল কাট ক্রিজ করতে না চাও, তাহলে লাইনটা কিন্তু আইয়ের এন্ড পোর্শনে গিয়েই লাইনটা এন্ড করে দিতে পারো। এরপরে আমি বিউটি গ্লেজডের এই প্যালেটটা থেকে একটা লাইট গ্রিন শেড নিয়ে অ্যাপ্লাই করছি লিডে, কেন কি আমি ইনার কর্নারের দিকটা হোয়াইট রাখতে চাইছি। তো এই জন্য আমি ওই দিকটায় কোনো শেড অ্যাপ্লাই করিনি এখন অবধি। তারপরে আমি একটু ডিপ গ্রিন নিয়েছি, তারপরে আরো ডিপ গ্রিন নিয়ে আমি সবগুলো কালারকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং বাইরের দিকেও হালকা করে টেনে দিয়েছি। তো এরপরে আমি দেখো একটা হোয়াইট শেড নিয়ে ইনার কর্নারের দিকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লেন্ড করছি তার পাশাপাশি, এবং সবগুলো কালারকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। কোনো কালারের যেন লাইন বোঝা না যায়, সবগুলো কালার একে অপরের সাথে মিশে যাবে, মানে লাইনটা যেন ব্লেন্ড হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আই মেকআপের এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমি এই জায়গাটাকে মানে হোয়াইট পোর্শনটাকে একটু গ্লিটার এফেক্ট দিতে চাইছি। তো আমি এখানে দেখো মেকআপ স্টুডিও গ্লিটার গ্লু ইউজ করছি এবং মাই গ্ল্যামের লুজ গ্লিটার ইউজ করছি। এরপরে আমি প্যাকের এই জেল লাইনারটা দিয়ে একদম আমার টাইট লাইন ধরে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং খুবই থিন একটা লাইন আমি ড্র করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি কাজল দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাজ আউট করে নিচ্ছি এবং তার সাথে আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে, মানে স্মাজ আউট করে দিচ্ছি যাতে করে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। এরপরে আমি চলে যাচ্ছি লিপস্টিকের পার্টে। আমি এখানে একটা লিপ লাইনার ইউজ করছি, এটা একদমই নন ব্র্যান্ডেড একটা লিপ লাইনার। তো এরপরে আমি ল্যাকমির এই নিউড ঠিক বলবো না, একদম ডার্ক মানে কফি কালার বলা যেতে পারে, এই শেডটা ইউজ করছি খুবই হালকাভাবে। একদমই আমি লিপসটাকে লাইট রাখতে চাইছি, যেহেতু আমি এখানে আই মেকআপটা খুবই গর্জিয়াস করেছি, তাই আমি লিপসটাকে একদমই লাইট রাখছি। তো দেখো খুবই হালকাভাবে আমি অ্যাপ্লাই করছি। এরপরে আমি এটাকে একটা স্পার্কলিং এফেক্ট দিতে চাইছি। তো আমি মাই গ্ল্যামের যে গ্লিটারটা আমি ইউজ করেছিলাম আইজে, সেটাই আমি হালকাভাবে আমার লিপস অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি মাই গ্ল্যামের পপেক্সোর একটা লিপ গ্লস মানে হোয়াইট লিপ গ্লস ইউজ করছি। তো দেখো আমার লিপস অনেকটা লাইট আবার গর্জিয়াসও হয়েছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা দেখে জানাও। আমি এটা সিম্পল রাখার চেষ্টা করেছি, বাট সিম্পলের সাথে আইসটা আমি গর্জিয়াস রেখেছি, যেহেতু আমি বলেইছি প্রথমে যে আমি ফুল কাটরেজ করব। তো এই ছিল আমার ওভারঅল লুক। এবং আমি চুলটাকেও দেখো হালকা বিনুনি করেছি, যেহেতু গরমের মধ্যে চুল ছাড়তে চাইছি না একদমই। তো এইভাবে বিনুনি করে তোমরা তার সাথে দুটো ফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারো, খুবই ভালো লাগবে। আর তার সাথে একটা দেখো খুবই সোবার কালার, যেটা একদম লাইট গ্রিন একটা শাড়ি পরেছি এবং তার সাথে ম্যাচিং করে জুয়েলারি অ্যাড করেছি। তো এটাই ছিল আমার পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো আমি কৃষ্ণা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।